11তে সাইনের জায়গায় কজ লিখলেই কজেরটা হয়ে যায়, কজের জায়গায় সাইন লিখলেই 10 নম্বর হয়ে যায়। দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রটায় বেশি মিল আছে আর কি, সাইন আর কজ, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা 12 নম্বরের একটু দেখো, এটা আমি লিখছি ই টু দি পাওয়ার এক্স, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, এগুলি আমরা পড়ছি ইন্টারমিডিয়েটে। এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স সমান হলো ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, ফর্মুলাটা আর কি। ই টু দি পাওয়ার এক্স আছে, এ এক্স, এর মান যদি আমরা 1 বসায় দিই তাহলে 13 নম্বর সূত্রটা হয়ে যায়। এর মান যদি আমরা 1 বসায় দিই তাহলে 13 নম্বর সূত্রটা হয়ে যায়। এটা অনুসিদ্ধান্ত, 12 অনুসিদ্ধান্ত হলো 13। এ সমান 1 বসাইলেই আমরা 13টা পেয়ে যাই। সূত্রটা হলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স। এফ অফ এক্স এর ডিডি এক্স করলে এফ প্রাইম এক্স, এই এ এফ অফ এক্স, এই এফ অফ এক্স কে ডিডি এক্স করলে দ্বিতীয় অংশ এফ প্রাইম এক্স, এটা যদি মিলে তাহলে আমরা ফর্মুলাটা সরাসরি লিখে ফেলতে পারি। ই টু দি পাওয়ার এক্স আর ফাংশনটা হলো এফ অফ এক্স গুণে ওইটাই রেজাল্ট, প্লাস সি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আর 13 নম্বরে হলো এর মান 1 শুধু দেওয়া হয়েছে, 1 দিলে ওই সূত্রটাই হয়ে যায় সেটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স রেজাল্ট। এগুলি আমরা পাইছি, আগের ক্লাসে পাইছি আমরা। তারপরে এইখানে আমরা 3টা সূত্রই আছে, আমি একত্র করে দিলাম 3টা সূত্র ইন্টিগ্রেশনের 14, 15, 16। লবের সঙ্গে হরের সম্পর্ক, হরকে ডিডি এক্স করলে লব হয়, তাহলে রেজাল্ট হলো লন হর। হরকে ডিডি এক্স করলে লব হয়, এটা যদি মিলে তাহলে আমরা লন হর উত্তর। যেমন ধরো আমরা যদি বলি উপরে cos x নিচে sin x, তাহলে sin x কে ডিডি এক্স করলে cos x হয়, তাহলে উত্তর হলো লন হর, লন অফ sin x। উপরে cos x নিচে sin x অর্থাৎ cot x, cot x, cos x উপরে নিচে sin x, sin x কে ডিডি এক্স করলে cos x হয়, তাহলে রেজাল্ট হলো লন হর, লন sin x। অর্থাৎ cot x dx এর মান লন sin x, ওইটি cot x dx। আচ্ছা 15 নম্বরে হলো একই জিনিস, হরে একটা স্কয়ার রুট বাড়ছে, হরে একটা স্কয়ার রুট বাড়ছে, স্কয়ার রুটের নিচেরটা এফ অফ এক্স, এফ অফ এক্স কে ডিডি এক্স করলে এফ প্রাইম এক্স, উপরেরটা হয় লব হয়, তাহলে রেজাল্ট হলো 2 রুট ওভার এফ অফ এক্স। অর্থাৎ 2 এর সঙ্গে খালি হরটা লাগাই দিতা শেষ, 2 এর সঙ্গে হর, আর 14তে লনের সঙ্গে হর, তাহলে উত্তর হয়ে গেল 14তে লনের সঙ্গে হর, বৈশিষ্ট্যটা মিললে আর কি। 15তে রুটের নিচে যেটা আছে সেটা ডিডি এক্স করলে যদি লব হয়ে যায় তাহলে আমরা সরাসরি লিখে ফেলতে পারবো 2 রুট ওভার এফ অফ এক্স, 2 ইন্টু হর, এটা লিখতে পারবো। 16তে হলো এফ প্রাইম এক্স ইন্টু রুট ওভার এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এক্স এবং এফ প্রাইম এক্স এই দুইটা জিনিস দিয়ে ওই 3 ভাবে জিনিসটা সূত্রগুলি। এফ প্রাইম এক্স রুট ওভার এফ অফ এক্স ডিএক্স, এটা হলো 2/3 এফ অফ এক্স এর পাওয়ার 3/2, 2/3 এফ অফ এক্স এর পাওয়ার 3/2। আচ্ছা এই সূত্রগুলি তোমরা একটু দেখো, আরো আমরা সূত্র আরো অনেক সূত্র আছে, তোমরা কিছু সূত্র আমি একটু দিলাম এই জায়গায়। এখন আমরা অঙ্ক করে ফেলতেছি, অঙ্কে এসে পড়ছি। প্রবলেম 1, ইন্টিগ্রেশন of dx by a cos x plus b sin x, integration of dx by a cos x plus b sin x। অঙ্কটা অন্যভাবেও করা যায়, এখানে একটা কৌশল ব্যবহার করা হয়েছে। কৌশল হলো এর জায়গায় আর cos থিটা ব্যবহার করা হয়েছে। আমরা ধরি a সমান আর cos থিটা, b সমান আর sin থিটা। ডান দিকে দেখো, আমরা লেট এ সমান আর cos থিটা, বি সমান আর sin থিটা, তাহলে অঙ্কটা সহজ হয়ে যায় আর কি। সেই কারণে এ সমান আর cos থিটা, বি সমান আর sin থিটা, এই মানগুলি তুমি বসায় দাও।
এর জায়গায় আর cos থিটা, বি এর জায়গায় আর sin থিটা বসাইলে এবং আরটা কমন নিলে cos x cos থিটা প্লাস sin x sin থিটা, আর কমন নিলে cos x cos থিটা cos x into cos থিটা প্লাস sin x into sin থিটা, অর্থাৎ cos a cos b প্লাস sin a sin b সূত্র হয়ে গেল cos a cos b প্লাস sin a sin b। আর আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? x এর সাপেক্ষে। আর হচ্ছে এখানে কনস্ট্যান্ট, আর এর উপরে x এর কোনো প্রভাব নাই, আর হলো স্বাধীন, কাজে আর কে তুমি বাইরে নিয়ে যেতে পারো। আর হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আমরা বাইরে নিতে পারি, তাহলে 1/r সেটা বাইরে নিলাম, আর cos x cos থিটা প্লাস sin x sin থিটা cos a cos b প্লাস sin a sin b সূত্র হয়ে গেল cos a মাইনাস b। আমরা x টাকে a বলি আর থিটাকে b বলি, বললে cos a মাইনাস b cos x মাইনাস থিটা, তাহলে 1/cos x মাইনাস থিটা এটা হয়ে যাবে sec 1/cos x মাইনাস থিটা 1/cos x সেটা হলো sec x, আমরা sec x এই লিখছি sec x মাইনাস থিটা dx। আর ডান দিকে দেখো a সমান r cos থিটা b সমান r sin থিটা লিখলে পরে আমরা দুইটাকে বর্গ করে যদি বর্গমূল করে ফেলি, দুইটাকে বর্গ করে স্কয়ার r স্কয়ার cos স্কয়ার থিটা b স্কয়ার r স্কয়ার sin স্কয়ার থিটা, তারপরে যদি যোগ করি r এর মানটা আমরা পাবো √a স্কয়ার প্লাস b স্কয়ার, r এর মানটা পাবো আমরা √a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং থিটার মানটা পাবো tan ইনভার্স b/a, অর্থাৎ b সমান r sin থিটাকে a সমান r cos থিটা দ্বারা ভাগ করে দিলেই আমরা থিটা পাবো, tan থিটা সমান পাবো b/a, আর থিটা সমান tan ইনভার্স b/a। যেহেতু আমাদের অঙ্কের মধ্যে আর নাই থিটাও নাই, সেই মানগুলি শেষে আমাদের বসাতে হবে, অঙ্কটা শেষ হইলে পরে আর এর মানটা বসাতে হবে, আর হলো √a স্কয়ার প্লাস b স্কয়ার, থিটা হলো tan ইনভার্স b/a, এটা আমরা বের করে রাখছি এখানে। আর অঙ্কও শেষ। আর এর মানটা স্যার আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হইতো। দুইটা বর্গ করে যোগ করো, তোমরা পোলার স্থানাঙ্ক করছো না ইন্টারমিডিয়েটে, পোলার স্থানাঙ্ক জ্যামিতিতে আছে না, ওই যে একই জিনিসে বর্গ করে যোগ করলেই তো হয়ে যায়, a সমান r cos থিটা b সমান r sin থিটা, দুইটা বর্গ করো যোগ করো স্কয়ার প্লাস b স্কয়ার, সেদিক থেকে r স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তো 1। r সমান r স্কয়ার সমান হবে স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে r সমান √a স্কয়ার প্লাস b স্কয়ার, আর b সমান r sin থিটাকে a সমান r cos থিটা দিয়ে ভাগ দাও, ভাগ দিলেই হয়ে যাবে এটা থিটা সমান tan ইনভার্স b/a। এটা মনে রাখো, এটা অঙ্কও শেষ আমাদের, ওই যে ইন্টিগ্রেশন অফ sec x হয়ে গেছে না, তাহলে সূত্রটা লিখলেই তো রেজাল্ট এসে করবে sec x মাইনাস থিটা dx। এখন sec x মাইনাস থিটার মনে মনে x ধরো, sec x এর ইন্টিগ্রেশনের সূত্র লিখলেই তো পরে শুধু মানটা বসায়, এই তো ইন্টিগ্রেশন উঠে যাচ্ছে, এই যে ইন্টিগ্রেশন উঠে গেল। আমরা 1/r আর ইন্টিগ্রেশন অফ sec x এর ফর্মুলা হচ্ছে ln of sec x plus tan x, ln of sec x plus tan x, x হচ্ছে x minus theta, আবার x minus theta যে তুমি x ধরলা, ওইটাকে ddx করলে কি হয়, x minus theta কে ddx করলে কি হয়, 1 হয়, কাজেই যা আছে তাই। x minus theta কে ddx করলে, যেটা মনে মনে x ধরি আমরা, সেটা তো ddx করে যে রেজাল্ট হয় সেটাতে ভাগ করতে হয়, ইন্টিগ্রেশনে ভাগ করতে হয়। এখানে ddx করলে x minus theta কে ddx করলে 1 হয়, থিটা তো কনস্ট্যান্ট, তো 1 হইলে আর কিছু না, রেজাল্ট যেটা আছে 1/r, এটা আমাদের শুরুতেই ছিল ইন্টিগ্রেশনের আগে, আর ln সূত্র sec x minus theta plus tan x minus theta absolute value of ln absolute value of x sec x minus theta plus tan x minus theta plus c হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, এটা আমরা পরে লিখবো না, এটা মনে রাখতে দিতে হবে, ইন্টিগ্রেশনটা যখনই উঠে যাবে সাইনটা তখনই c ব্যবহার করতে হবে। এরপরের থেকে আরো যে কয়টা স্টেপ হয় প্রতি স্টেপে সিটা থাকবে আর কি, সবার শেষে দিও না, অনেকে সবার শেষে দেয় যে একবারে অঙ্ক শেষ করে, সেটা কিন্তু ভুল। এরপরে আর কিছু না, শুধু মান বসায় দাও, আর এর মান হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার, আর থিটার জায়গায় খালি tan ইনভার্স b/a লেখা হয়েছে, আর কিছুই না। আর এর জায়গায় √a স্কয়ার প্লাস b স্কয়ার আর
থিটার জায়গায় tan ইনভার্স বি বাই, ওই অঙ্ক শেষ। তো এটা এইভাবে করলে একটু সহজ হয় এই অঙ্কটা। আরেকটা অঙ্ক দেখো, প্রবলেম 2। এটা হলো ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স প্লাস লন এক্স বাই এক্স। ওইটা আমরা একটু সাবস্টিটিউশন মেথডে করব। আমরা ধরে নিই জেড সমান লন এক্স, লন এক্স কে জেড ধরলে 1/x হয়। আমরা ধরি লেট জেড সমান লন এক্স, সুতরাং dz সমান 1/x dx, 1/x dx। জেড সমান লন এক্স, জেড সমান লন এক্স, লনের ভিত্তি কি ই, এটাকে আমরা ডেফিনেশনের সাহায্যে x সমান লিখতে পারি ই টু দি পাওয়ার জেড। জেড সমান লন এক্স, লনের ভিত্তি হইল ই, ই এর পাওয়ার হয়ে যাবে বাম দিকেরটা, লন উঠে যাবে। এটাই সংজ্ঞা, লগারিদমের সংজ্ঞা। আবার একটু দেখো বাসায়, লনের ভিত্তি হইল ই, ই এর পাওয়ার হবে বাম দিকেরটা যা থাকবে সেটা, আর ডান দিকে যার লগারিদম সেটাই থাকবে। তাহলে ই টু দি পাওয়ার জেড সমান এক্স। এখন এখানে লগের ভিত্তি যদি 5 হয় তাহলে 5 টু দি পাওয়ার জেড সমান এক্স, ওইটা আর কি যেটাই থাকে। তোমার লগারিদমের ভিত্তি 10, তাহলে 10 টু দি পাওয়ার জেড সমান হলো এক্স। ভিত্তিটার পাওয়ার হয়ে যাবে বাম দিকেরটা, আর লগারিদম যার লগারিদম সেটা সমান হবে ভিত্তির পাওয়ার বাম দিকেরটা। এটা আমরা ব্যবহার করব পরে। এক্স সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার জেড, যেহেতু এর ভিত্তি হলো ই, এটা সংজ্ঞা। এখন তুমি অঙ্কটার মধ্যে আসো, আমরা মানগুলি ব্যবহার করছি। যে রুট এক্স, এক্স সমান হলো ই টু দি পাওয়ার জেড, তাহলে আমাদের হয়ে গেল রুট ওভার ই টু দি পাওয়ার জেড, রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, এক্স এর মান বসাও, এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার জেড, এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার জেড বসাইলে রুট ওভার ই টু দি পাওয়ার জেড, আর লন এক্স সমান তো জেডই, আর 1/x dx সমান হলো dz। কাজে আমাদের অঙ্কটা হয়ে যায় রুট ওভার ই টু দি পাওয়ার জেড প্লাস জেড ইন্টু dz। তারপরে তৃতীয় স্টেপ, স্কোয়ার রুটটা একটু উঠাও। স্কোয়ার রুট উঠাইলে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার জেড বাই 2, ই টু দি পাওয়ার জেড বাই 2, টু দি পাওয়ার জেড বাই 2 প্লাস জেড dz। এখন ই টু দি পাওয়ার জেড বাই 2 এটার ইন্টিগ্রেশন করো, ই টু দি পাওয়ার জেড বাই 2 এটার ইন্টিগ্রেশন করো, ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন জেড এর সাপেক্ষে ই টু দি পাওয়ার জেড ই, ই টু দি পাওয়ার জেড বাই 2, তারপরে জেড তাহলে 2 ই টু দি পাওয়ার জেড বাই 2 প্লাস জেড স্কয়ার বাই 2 প্লাস ক্যাপিটাল সি, সি দিতে হবে। সিটা আমি সিটা দেই নাই, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন তোমরা এটা ব্যবহার করবে, এটা দিতে হবে কিন্তু, নাহলে নম্বর কাটা, হাফ নম্বর কাটা। আচ্ছা, তারপরে ই টু দি পাওয়ার জেড বাই 2 এটারে আমরা লিখতে পারি রুট ওভার ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড বাই 2 এটাকে আমরা লিখতে পারি রুট ওভার ই টু দি পাওয়ার জেড হাফ জেড স্কয়ার প্লাস সি। এরপরে শুধু মানটা খালি বসায় দাও, ই টু দি পাওয়ার জেড সমান কিন্তু এক্স, ই টু দি পাওয়ার জেড সমান এক্স, মানটা বসায় দাও, আর লন এক্স সমান হলো জেড, জেড এর জায়গায় লন এক্স লেখো, আর ই টু দি পাওয়ার জেড সমান এক্স আমরা বের করে রাখছি ডান দিকে, মানটা বসাইলেই হয়ে গেল, মান বসাইলেই হয়ে গেল। আচ্ছা, এখন তোমরা এটা পারবা, বাসায় একটু প্র্যাকটিস করো। আরেকটা এক্সাম্পল আমরা নিলাম, ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার প্লাস 1, নিচে হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1।
x স্কয়ার প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। উপরের থেকেও x স্কয়ার কমন নাও, নিচ থেকেও x স্কয়ার কমন নাও। উপরের থেকে x স্কয়ার কমন নাও, নিচের থেকেও x স্কয়ার কমন নাও, কাটাকাটি হয়ে যাবে। আর ভিতরে থাকে 1 প্লাস 1 বাই x স্কয়ার, নিচে হলো x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। x স্কয়ারে কাটা। আমরা নিচেরটাকে একটা ফর্মুলাও করে ফেলছি, a মাইনাস b হোল স্কয়ার। না, নিচে একটু ভুল হইছে, নিচে একটু ভুল হইছে। 1 এর জায়গায় x হবে, নিচে 1 এর জায়গায় x হবে, x মাইনাস 1 বাই x। x minus 1 by x whole square plus 2, x minus 1 by x, x minus 1 by x whole square plus 2, ওইটা হবে x minus 1 by x whole square plus 2 করলে x square plus 1 by x square আর 2 দিয়ে কাটা -2 plus 2 কাটা। আমরা এখন একটা ফর্মুলা করে ফেলবো এখানে। x minus 1 by x কে দেখো কেমনে করতেছি। d of x minus 1 by x, এটার রেজাল্ট বলো। অর্থাৎ x minus 1 by x কে ddx করো, x minus 1 by x কে ddx করো, রেজাল্ট কি? x minus 1 by x কে ddx করলে 1 plus 1 by x square into dx, অর্থাৎ লবে যেটা ছিল আগের স্টেপে সেইটাই হচ্ছে এটা, d of x minus 1 by x। ওইটার রেজাল্ট কি? ওইটার রেজাল্ট হলো আগের স্টেপের লব যেটা আছে সবটাই। অর্থাৎ x minus 1 by x কে যদি তুমি ddx করো তাহলে হয় 1 plus 1 by x square into dx, সেটাই হচ্ছে লব আগের স্টেপে। আর আগের স্টেপের নিচে 1 minus 1 by x whole square হবে না, x minus 1 by x whole square হবে আগের স্টেপে। হ্যাঁ, আগের স্টেপে ওই যে নিচে আগের স্টেপে নিচে 1টা হবে x, এই 1টা হবে x হবে, এই 1টা x হবে, x minus 1 by x। আর x minus 1 by x তাকে ddx করলে হয় 1 plus 1 by x square dx, ওই dx সহ একবারে হর হয়ে লব হয়ে যাবে। এটা d of x minus 1 by x, এটাকে আমরা যদি টোটাল ডিফারেন্সিয়াল করলে পরে লবে যেটা আছে সেইটাই হবে। আমরা সাবস্টিটিউশন আর দেই নাই, এটা এইভাবে না করে তুমি z সমান যদি x minus 1 by x লেখো, লিখেও করা যাবে। আমরা সরাসরি করে ফেলতেছি। যদি সাবস্টিটিউশন মেথডে x minus 1 by x কে z ধরো তাহলে এটার রেজাল্ট আসবে dz by √2 হোল স্কয়ার প্লাস z স্কয়ার। z যদি ধরি আমরা x minus 1 by x কে z দ্বারা যদি আমরা সাবস্টিটিউশনটা দেই আর কি, আগের অঙ্ক তো করছি z সমান ln x, সেরকম যদি z সমান x minus 1 by x ধরেও তুমি অঙ্কটা করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা না ধরে একটু এই কৌশলটাও দেখাইতেছি আর যে d of x minus 1 by x এর অর্থই হলো x minus 1 by x এর ddx করলে 1 plus 1 by x square dx, এই d of এটার সমানই হচ্ছে আগের স্টেপের লব dx সহ, লব এবং dx সহ। আচ্ছা, নিচে আমরা 2টারে √2 হোল স্কয়ার লিখছি ডান দিকেরটা, আগে ছিল 2টা ছিল ডান দিকে আর x minus 1 by x হোল স্কয়ার ছিল বাম দিকে। আমরা এটা সাজায় ফেলছি, 2 কে √2 হোল স্কয়ার প্লাস x minus 1 by x হোল স্কয়ার। আচ্ছা, এখন x minus 1 by x এটারে মনে মনে যদি x ধরো, x minus 1 by x এটারে মনে মনে যদি x ধরো তাহলে আমাদের ফাংশনটা হয়
dx বাই √2 হোল স্কয়ার প্লাস x স্কয়ার, মানে আমাদের dx বাই s স্কয়ার প্লাস x স্কয়ার এই ফর্মুলাটা হয়। x মাইনাস 1 বাই x কে তুমি যদি x ধরো মনে মনে x ধরো, তাহলে dx বাই s স্কয়ার প্লাস x স্কয়ার এর ফর্মুলাটা হয় dx বাই s স্কয়ার প্লাস x স্কয়ার, ফর্মুলা হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a। x মাইনাস 1 বাই x কে মনে মনে x ধরো, ধরলে dx বাই √2 তাকে a ধরো, তাহলে dx বাই s স্কয়ার প্লাস x স্কয়ার। আমাদের ফর্মুলা হচ্ছে 1 বাই a tan ইনভার্স x বাই a, a হচ্ছে √2, x হচ্ছে x মাইনাস 1 বাই x। সূত্রটা আমরা সেভাবেই লিখে ফেলছি যে 1 বাই a হলো √2, tan ইনভার্স x বাই a, x হলো x মাইনাস 1 বাই x, আর a হলো √2 প্লাস c কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। আর লাস্ট স্টেপে খালি একটু সরল করা হয়েছে, আর কিছু না। সরল করে tan ইনভার্স x স্কয়ার মাইনাস 1 বাই √2 x, আর কিছু না। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক একটু দেখাই তোমাদের। 4 5 প্লাস 3 cos x dx বাই 5 প্লাস 3 cos x। cos 2 এর সূত্র আছে, cos 2 এর সূত্র আমরা ব্যবহার করছি tan ব্যবহার করে। cos 2 এর অনেকগুলি সূত্র আছে, cos 2 এর অনেকগুলি সূত্র আছে, tan দিয়ে একটা সূত্র আছে cos x কে তুমি cos 2 into x by 2, x কে আমরা লিখতে পারি 2 into x by 2, 2 into x by 2, x by 2 রে ক্যাপিটাল এ ধরো, তাহলে cos 2 এর ফর্মুলা tan দিয়ে ব্যবহার করো। tan এর ফর্মুলা হচ্ছে cos 2 এর সমান হচ্ছে 1 minus tan স্কয়ার এ ডিভাইডেড বাই 1 plus tan স্কয়ার। cos 2 এর ফর্মুলা tan দিয়ে 1 minus tan স্কয়ার এ বাই 1 plus tan স্কয়ার এ। এখানে এ হচ্ছে x by 2, cos x আছে, এটার ফর্মুলা অনুযায়ী যদি সাজাই তাহলে লিখতে পারি cos 2 into x by 2, cos 2 into x by 2। তাহলে x by 2 কে আমরা যদি বলি cos 2 এর ফর্মুলাটা হয়, হইলে পরে tan ব্যবহার করে 1 minus নিচে 1 ডিভাইডেড বাই 1 plus tan স্কয়ার। সরল করে সরলের রেজাল্টটা লেখা হয়েছে। লসাগু করলে 1 plus tan স্কয়ার x by 2, লসাগু করলে 1 plus tan স্কয়ার x by 2, এটা চলে যাবে উপরে, পরে সরল করলে পরে উপরে চলে যাবে। আর লসাগু করে 5 দ্বারা গুণ হবে 5 plus 5 tan স্কয়ার x by 2, লসাগু করার পর 5 দ্বারা গুণ হবে 1 plus tan স্কয়ার x by 2 কে। এটা দেখে দেখে করা যায়, 5 কি 5, আর সেখানে আছে 3 কে 3, লবে আছে 3 কে 3, 3 দ্বারা গুণ উপরেরটাকে, তাহলে 5 আর 3 8 হবে। আর 5 tan স্কয়ার x by 2 মাইনাস 3 tan স্কয়ার x by 2 থাকবে হলো দুইটা tan স্কয়ার x by 2 থাকবে, আর লসাগু যেটা হইলো সেটা উপরে চলে যাবে। এবারে সরল করে আমরা নিয়ে আসছি নিচে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এইখানে একটু সূত্রও করতে পারি। এখানে উপরেরটা আমরা একটা সূত্র হয়ে গেছে, x by 2 এর মনে মনে x ধরো, 1 plus tan স্কয়ার x, sec স্কয়ার x লিখতে পারি আমরা, sec স্কয়ার x by 2 লিখতে পারি, sec স্কয়ার x by 2 লিখতে পারি লবটাকে। sec স্কয়ার x এর সূত্র হলো 1 plus tan স্কয়ার x। ওই ফর্মুলাটাই আমরা লিখবো, লিখে পরে আবার সাবস্টিটিউশন মেথড, তাহলে লব হয়ে গেল sec স্কয়ার x by 2 dx, আর নিচে 8 plus 2 tan স্কয়ার x by 2 তো আছে। এখন tan x by 2 কে z ধরো, tan x by 2 কে z ধরলে লবটা পাওয়া যায়। সেখান থেকে আমরা tan x by 2 কে z ধরেছি, z ধরলে dz সমান হইলো হাফ sec স্কয়ার x by 2 dx, হাফ। আর 2 দ্বারা যদি উভয় পক্ষে গুণ করে দেই তাহলে 2 dz সমান sec স্কয়ার x by 2 dx, অর্থাৎ sec স্কয়ার x by 2 dx হইলো লব, তাহলে লবের জায়গায় আমরা লিখতে পারবো 2 dz,
আর নিচে 8 প্লাস 2, 10x/2 সমান হলো z, তাহলে z স্কয়ার হবে 2z স্কয়ার। 10x/2 হলো z, তাহলে z স্কয়ার হবে 2z স্কয়ার। তাহলে উপরে হলো 2dz, নিচে হলো 8 প্লাস 2z স্কয়ার। 2 কমন নিয়ে কাটাকাটি করো, dz/4 প্লাস z স্কয়ার। 4 এর 2 স্কয়ার যদি আমরা বলি স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে আমাদের ফর্মুলা হয়ে যায় আগের ফর্মুলাটাই, আগের অঙ্কের ফর্মুলাটাই। z এর জায়গায় মনে মনে x ধরো, dx/স্কয়ার প্লাস x স্কয়ার। a হইল 2, x হইল z। তাহলে আমাদের 1/a tan ইনভার্স x/a, 1/a tan ইনভার্স x/a, a হলো 2। tan ইনভার্স z/2, এরপরে খালি মানটা বসাই দিছি, z tan x, z এর মানটা শুধু বসানো হয়েছে আর কিছু না, z এর মানটা শুধু বসানো হয়েছে। তাহলে আমাদের এই অঙ্কটা একটু হয়ে গেল। আরেকটা অঙ্ক দেখো, প্রবলেম 5, e to the power 2x into 1 plus sin 2x by 1 plus cos 2x। এখানে আমরা একটা সাবস্টিটিউশন দিব, 2x কে z ধরে ফেলছি, 2x কে z, 2x কে z, তাহলে dz সমান 2dx, dz সমান 2dx, dx সমান হাফ dz, dx সমান হাফ dz, dx এর মান তো বসাতে হবে। তারপরে এই যে dx সমান হাফ dz, ওই হাফটাকে আমরা সবার সামনে নিয়ে গেছি ইন্টিগ্রেশনের সামনে, হাফ dz, হাফটাকে ইন্টিগ্রেশনের সামনে নিয়ে গেছি। আর e টু দি পাওয়ার 2x, 2x তো z, e টু দি পাওয়ার z, আর 1 প্লাস sin z, নিচে হলো 1 প্লাস cos z dz, আর হাফটা সবার সামনে। এখন 1 প্লাস cos a, এটারে আমরা একটা ফর্মুলা করতে পারি, sin z কে sin 2 এর সূত্র করো, আর 1 প্লাস cos 2 এর সূত্র করো নিচেরটাকে, sin 2 এর সূত্র করো, sin 2a হলো sin 2, 2a হবে z/2, sin 2a বলতে sin 2 into z/2, z/2 হলো a, sin 2 এর সূত্র করো, অর্ধেক হয়ে যাবে। আর নিচে 1 প্লাস cos 2 এর সূত্র, সেটাও অর্ধেক হয়ে যাবে, a হবে z/2। তাহলে 1 প্লাস 2 sin z/2 cos z/2, আর নিচে হবে 1 প্লাস cos 2a, 2 cos স্কয়ার a, cos স্কয়ার z/2। তাহলে আমরা সূত্রগুলি লিখছি, উপরে লিখছি sin 2a, 1 plus 2 sin a cos a, অর্ধেক হয়ে যাবে z/2 z/2, আর নিচে হলো 1 plus cos 2a, 1 plus cos 2a, সেটা হবে 2 cos স্কয়ার a, এ হলো অর্ধেক z/2। এখন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটু আলাদা আলাদা করো, 1/2 cos স্কয়ার x z/2, ব্র্যাকেটের ভিতরে আলাদা আলাদা করো, 1/2 cos স্কয়ার z/2, 1 এর নিচে 2 cos স্কয়ার z/2, 1 cos স্কয়ার হলো sec স্কয়ার, হাফ sec স্কয়ার z/2, প্লাস প্লাস সেদিকে 2 এ 2 এ কাটা যাবে, একটা cos z/2 কাটা যাবে, sin z/2 নিচে cos z/2, প্লাস tan z/2 হবে। তারপরে আমাদের একটা ফর্মুলার সঙ্গে আমরা মেলায়া ফেলতেছি, সেটা tan z/2 কে আগে লেখো, প্লাস tan z/2 কে dz করলে রেজাল্ট কি, tan z/2 কে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট হলো ওই উপরে হাফ sec স্কয়ার z/2, সেইটাই। tan z/2 কে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট হচ্ছে হাফ sec স্কয়ার z/2। এইগুলি বাসায় একটু রাফলি কর্তা করে মাথায় ভালো করে, একটু পুরানো জিনিসই, আমরা একটু শর্টকাট লিখতেছি আর কি। তাহলে আমাদের ফর্মুলার সঙ্গে মিলছে, কোন ফর্মুলার সঙ্গে, e টু দি পাওয়ার x, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে f of x প্লাস f প্রাইম x dx, ওই ফর্মুলাটার সঙ্গে মিলছে, অনুসিদ্ধান্ত যেটা বলেছে, e টু দি পাওয়ার x
সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স, ওটা হলো মূল সূত্র। আর এ এর জায়গায় 1 বসাইলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডি ডিজেড অফ টেন জেড বাই টু, এইটাই হচ্ছে এফ প্রাইম, মানে প্রথমটার ডিডিএক্স। এফ অফ এক্স কে এফ প্রাইম এক্স কে আমরা ডিডিএক্স অফ এফ অফ এক্স ও লিখতে পারি। এফ প্রাইম এক্স কে ডিডিএক্স অফ এফ অফ এক্স লিখলে এক কথায়, অথবা এফ প্রাইম এক্স। এফ প্রাইম এক্স সেটাই হলো ডিডিএক্স অফ এফ অফ এক্স। এফ প্রাইম এক্স কে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ এফ অফ এক্স। এখানে আর প্রাইম আর লেখা হয় নাই, প্রতীকের সাহায্যে লেখা হয়ে গেছে ডি ডিজেড অফ টেন জেড বাই টু। টেন জেড বাই টু কে যদি তুমি এফ অফ এক্স বলো তাহলে ডি ডিএক্স অফ টেন জেড বাই টু, ওই এফ অফ এক্স মানে এফ প্রাইম এক্স। তাহলে আমাদের ওই ফর্মুলাটার সঙ্গে মিলে যায়। এটার রেজাল্ট হলো ই টু দি পাওয়ার হাফ, হাফ তো সামনে আছে, ই টু দি পাওয়ার জেড টেন জেড বাই টু। এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হলো ই টু দি পাওয়ার জেড টেন জেড বাই টু প্লাস সি, আর হাফটা থাকবে হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড টেন জেড বাই টু প্লাস সি। সি হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। মান বসায় দাও, জেড এর মান, জেড হলো 2x বসায় দাও, আর 10 জেড এর মান 2x বসাইলে দিয়ে দিয়ে কাটা 10x। আমরা কিছু বাড়ির কাজও দিয়েছি। হ্যাঁ, ট্রাই ইউরসেলফ, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে দাও। এটা 1 2 3 4 5 6 7 8 9, 9টা অঙ্ক এখানে আছে। এগুলি ইন্টারমিডিয়েট, এই যে 9 নম্বর অঙ্কটা ইন্টারমিডিয়েটে আছে, তোমরা বইয়ে দেখবা। 7 অঙ্ক আছে, ওই যে আংশিক ভগ্নাংশের যে অঙ্কগুলি ছিল 7, তারপরে 8ও আছে। 8ও তোমরা সাইন ইনভার্স এক্স হোল স্কয়ার, ওটা এগুলি ইন্টারমিডিয়েটে আছে। 8 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক, 2 আছে কিনা বলতে পারতেছি না, 2 3 2 3 4 5 6, আচ্ছা না থাকলে আছে মনে হয়, আছে 4ও মনে হয় আছে, 4 5ও মনে হয় আছে। তোমরা ইন্টারমিডিয়েটের বইয়ে খুঁজে দেখবা যে আছে অনেকগুলি অঙ্ক। এটা স্ক্রিনশট দাও। তারপরে আমরা আগামী সোমবারে তোমাদের আর একটা ক্লাস নিব আমি, আগামী সোমবার একই সময়, আগামী সোমবার। আজকে আমরা এখানে এই রেখে দিই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ বলো।